আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পিঠে তুলিয়া আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মধ্যে ভর্তরাইয়া দিবা। এই উদ্দেশ্যে এই বিষয়ের উপর আমরা গর্বিত হইয়া আনন্দিত হইয়া এত বেশি আশা করতেছি। হযরতে জিবরিল কন্দনরত বুরাককে জিজ্ঞাসা করেন, হে বুরাক তুমি কোন কারণে কান্দ? সেই বুরাকটি উত্তর দেয়, আল্লাহর ফেরেশতা জিবরিল, আমি কান্দার কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করছেন রাসূলুল্লাহকে আমরা নিয়ে মেরাজে যাইব, কিন্তু যদি সেই দায়িত্ব আমি বুরাকরে দেওয়া হয় তাহলে আমি পরিশান এবং চিন্তিত। রাসূলুল্লাহ কিভাবে আমি সম্মান রক্ষা করব? এজন্য আমি বিনয়ের সহিত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সদায় আমি আমার দিল দিয়ে ছোট করি, এই চিন্তার মধ্যে আমি চিন্তিত। এই সময় হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামের অসংখ্য বুরাকদের মধ্যে থাকি যে বুরাকটি নিয়ে রাসূলুল্লাহর খেদমতে হাজির হলেন, সেই বুরাকটি হলো সেই কন্দনরত বুরাক। এর মধ্যে উপসংহার কি? এর মধ্যে খুলাসাটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান হইল, ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। এই ইমানদার বিশ্বাসীগণ, তুমি তাই জমিনের মধ্যে কান্দিও বেশি আর হাসিও কম। এর কারণে বর্তমানে আমাদের মধ্যে একটা নীতি হয়ে গেছে, রাওয়াজ হয়ে গেছে, আমরা ওয়াজের মাহফিল দেখা সেই মঞ্চটা হইয়া তার লগে আপনার একটা তওবার মাহফিল, দোয়ার মাহফিল, দিনী আলোচনার মাহফিল। এই জাতীয় মাহফিলের মধ্যে কোন সময় আলিম কুদানি হয়েছে যত বেশি আগাইতে পারেন তানে দেওয়া দেওয়া এর লাগিয়া ওয়াজের মঞ্চে গিয়া হাসি ঠান্ডার কথা নয়, এই জায়গার মধ্যে গিয়া আমরা উপস্থিত হইয়া আমরা দিলে পরিষ্কার হইয়া আমরা অন্তর করে আল্লাহ পর্যন্ত পৌঁছাইবা চিন্তা করা নিয়ে বোয়াটা হইয়া থাকলো। আমরা ওয়াজের মধ্যে যাওয়ার প্রয়োজনীয়তা, অন্যথায় আমরা ওয়াজে যাওয়ার কোনো দরকার নাই। কিন্তু এই জায়গাতেও যাওয়ার পরে দেখা যায় এক শ্রেণীর আলিম ফন্ডে দাওয়াত দেওয়া হয়, যারা আপনার যত বেশি আপনার হাসাইতে পারেন এনে দাওয়াত দেয়, এই মানুষ হাসাইতে পারেন হাসাইতে পারেন নাউযুবিল্লাহ। এটা আমাদের মধ্যে ত্রুটি। আর আরো একটা ত্রুটি হইয়া থাকলো কি, আমরা মা বোন যারা এনারে পর্দার থেকে বাইর করিয়া আমরা বেপর্দায় ছাড়ি দিছি, যার কারণে আমরা সমাজের মধ্যে বর্তমানে দেখা যায় এমন দুর্নীতি আসতেছে যে দুর্নীতির ফলাফল কিন্তু আমরা এখনো ভুগতেছি, ভবিষ্যতেও ভুগবো। আরো একটা আমাদের মধ্যে অবহেলার ব্যাপার আছে, যে অবহেলাটা হইয়া থাকলো আমাদের ঘরের মধ্যে যদি আমরা হাতিয়ার কামান গোলা বারুদ এই সেই ইত্যাদি দিয়া যদি আমরা চাই আমাদের দুশমন আমাদের মুখাপেক্ষী হইয়া যদি কেউ আমাদেরকে নির্মূল করার উদ্দেশ্যে, আমাদেরকে এই পৃথিবী থেকে বিদায় করার উদ্দেশ্যে, আমাদের ইসলামকে মিটানোর উদ্দেশ্যে যদি শক্তি প্রয়োগ করে তার সঙ্গে মোকাবেলা করতে হইলে আমরা একটা হাতিয়ারের প্রয়োজন হইব। এই হাতিয়ারটার নাম হইয়া থাকলো ইলম বা জ্ঞান। এজন্য আমরা প্রত্যেকে সহি শুদ্ধ জ্ঞান দিতে হইলে আমরা বাচ্চা কাচ্চারে মানুষ করিয়া তোলার লাগি আমরা প্রত্যেকে আমরা যত্ন নিতাম এবং আমরা মনের মধ্যে এই মানসিকতা রাখতাম যাতে আমরা বাচ্চা কাচ্চা উপযুক্ত শিক্ষা শিক্ষিত হইতে পারো।